25 বছর আগে রাশিয়ার ক্ষমতা পান ভ্লাদিমির পুতিন। 1999 সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইলিৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান পুতিন। এরপর টানা 25 বছর ধরে দেশ শাসন করছেন তিনি। এদিকে বিশ্বজুড়ে একটানা দেশ শাসন করা নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে জনগণ। এমন পরিস্থিতিতে বর্তমান সময়ে এসে জনমনে প্রশ্ন উঠছে, এই 25 বছরে রাশিয়ার জন্য কি করলেন পুতিন? 1999 সালের 31 ডিসেম্বর পদত্যাগ করেন রুশ প্রেসিডেন্ট বরিস ইলিৎসিন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রেসিডেন্টের পদত্যাগের খবর। বরিস সবসময় বলতেন তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কিন্তু সেদিন রাশিয়ার জনগণকে জানালেন তিনি তার সিদ্ধান্ত বদলেছেন। বরিসের পদত্যাগের পর রুশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পুতিন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর 3 মাস পর তিনি নির্বাচনে জয়লাভ করেন। দেখতে দেখতে ক্ষমতার 25 বছরের দ্বার প্রান্তে পুতিন। এই 25 বছরে রাশিয়ার জন্য পুতিন কি করলেন সে নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে বিবিসির এক সাংবাদিকের বিশ্লেষণে। পুতিনের ক্ষমতায় থাকা 25 বছরের মধ্যে রাশিয়ার অনেক পরিবর্তন হয়েছে। একদিকে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং বিশ্ব দরবারে রাশিয়াকে মাথা তুলে দাঁড় করিয়েছেন। অন্যদিকে তার নেতৃত্বে ইউক্রেন আক্রমণ একটি মারাত্মক ভুল বলে প্রমাণিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ইউক্রেনের জন্য নয়, বরং রাশিয়ার জন্য ডেকে এনেছে ভয়াবহ পরিণতি। পাশাপাশি পশ্চিমাদের থেকেও আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। পুতিন রাশিয়ার জন্য কি করেছেন এটি যদি জাতীয় ও বৈশ্বিক শক্তি দিয়ে বিচার করা হয় তবে ধরা যায় তিনি সফল হয়েছেন। তবে জনগণের মঙ্গল এবং শান্তি রক্ষার দিক দিয়ে বিচার করা হলে তার উত্তর অনেকটাই প্রত্যাশার বাইরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিনের ভবিষ্যৎ রাশিয়ার উপর কিভাবে প্রভাব ফেলবে তা অনেকাংশে যুদ্ধের পরিণতি এবং চলমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপর নির্ভর করবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।